আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মুমিনের দাম, মুমিনের সম্মান কোরআন হাদিসের মধ্যে একজন মুমিনের আল্লাহর কাছে যে দাম আলোচনা করেছেন, আমরা আজকে এই সম্পর্কে আলোচনা করব। ইমানদার একজন মুমিন, এমনকি শুধু মুমিন না, কাফেরেরও আল্লাহর কাছে একটা দাম আছে, কাফেরেরও কিছু অধিকার আছে, যে অধিকারগুলো ইসলাম একমাত্র এই অধিকারগুলো দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ইমানদারের সম্মানের ব্যাপারে আল্লাহ বলেন, একজন ইমানদার আসমান জমিনের চাইতেও আল্লাহর কাছে বেশি দামি। একজন ইমানদারের দাম এই দুনিয়ার চাইতেও বেশি আল্লাহর কাছে। আমরা সামনে হাদিস শুনবো, হাদিসের মধ্যে আসবে, সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান আনে, ফালা ইউজি জারহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশী, সমাজের মধ্যে বসবাস করতে গেলে প্রতিবেশীকে নিয়ে বসবাস করতে হয়। যদি প্রতিবেশী একে অপরকে কষ্ট দেয়, তাহলে সমাজের মধ্যে বসবাস করা দুষ্কর হয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইমানদার দাবি করে, আল্লাহ আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম যায়ফাহু, আর যে ব্যক্তি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান আনে, সে যেন মেহমানকে সম্মান করে। ফালইকরিম যায়ফাহু, মেহমানকে সম্মান করে। 3 নাম্বার নবীজি বলেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন কথা বললে ভালো কথা বলে, অন্যথায় চুপ থাকে। তাহলে কথা বললে ভালো কথা বলা, আর না হয় চুপ থাকা। কেননা ভালো কথা ব্যতীত অন্য কথা বললে, হাদিসের মধ্যে নবীজি বলেন, মানুষের অন্তর শক্ত হয়ে যায়। তিরমিজির বর্ণনা নবীজি বলেন, তোমরা কথা বললে ভালো কথা বলবা, আল্লাহর জিকিরের কথাগুলো বলবা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ, আল্লাহর জিকির ব্যতীত বেশি কথা বলবা না। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ ব্যতীত অতিরিক্ত বেশি কথা বলবা না। ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহি কসওয়াতুল লিল কলবি, আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বললে কি হবে? নবীজি বলেন, আল্লাহর জিকির ব্যতীত অতিরিক্ত কথা বললে অন্তর শক্ত হয়ে যায়। কসওয়াতুল লিল কলবি, অন্তর শক্ত হয়ে যায়। অন্তর শক্ত হলে কি হবে? নবীজি বলেন, ওয়া ইন্না আবাদান নাসি মিনাল্লাহি আল কলবুল কাসি, শক্ত হৃদয়ের অধিকারী ব্যক্তি আল্লাহ থেকে অনেক দূরে। যার অন্তর শক্ত, যার কলব শক্ত হয়ে যায়, সে আল্লাহ থেকে অনেক দূরে সরে যায়। তাহলে বেশি কথার দ্বারা অন্তর শক্ত হয়, আর অন্তর শক্ত হয়ে গেলে আল্লাহ থেকে দূরে সরে যেতে হয়। এই জন্য নবীজি বলেন, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ, আল্লাহর জিকির ব্যতীত অতিরিক্ত কথা বলবা না। আর কথা বললে ভালো কথা বলবা, মিথ্যা কথা তো বলবাই না। হ্যাঁ, মিথ্যা কথা বলবা না। তিরমিজি শরীফের বর্ণনা নবীজি বলেন, মিথ্যা কথা এমন একটা অপরাধ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাকু মিলান মিন নাতানি মা জাআ বিহি, মিথ্যা কথা এটা এমন দুর্গন্ধ, যে মিথ্যা কথা বলে ফেরেশতা তার থেকে 1 মাইল দূরে সরে যায়। নাউজুবিল্লাহ।
ইজা কাযাবাল আব্দু, নবীজি বলেন কোনো বান্দা যখন মিথ্যা কথা বলে তাবাআদা আনহুল মালাকু মিলান, তার থেকে ফেরেশতা 1 মাইল দূরে সরে যা। মিথ্যার দুর্গন্ধে ফেরেশতা তার থেকে 1 মাইল দূরে সরে যায় না। এই জন্য মিথ্যা কথা সমাজের মধ্যে সয়লাভ। মিথ্যা কথাকে সত্য করার জন্য আরও 10টা মিথ্যা বলা হয়। এই জন্যে মিথ্যা কথা বলবো না, কথা বললে ভালো কথা বলা, আল্লাহর জিকির বিরুদ্ধে কথা না বলা, মিথ্যা কথা না বলা। আরেক হাদিসের মধ্যে মিথ্যা কথাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের 3টা আলামত বলছেন, যে মুনাফিক যার মধ্যে এই 3টা জিনিস পাইবা মনে করবা সে মুনাফিক। 1 নাম্বার হলো ইজা হাদ্দাসা কাযিবা, কথা বললে মিথ্যা কথা বলে। 1 নাম্বার, এটা মুনাফিকের আলামত। মিথ্যা কথা বলা মুনাফিকের আলামত। মিথ্যা কথাকে জাহিলি যুগে পর্যন্ত মিথ্যাকে তারা হারাম মনে করত। জাহিলি যুগেও মিথ্যা কথাকে হারাম মনে করত। এই জন্যে আমরা সত্য কথা বলবো, আল্লাহর জিকির বিরুদ্ধে কথা বলবো না, মিথ্যা কথা বলবো না। সূরা আলী ইমরানের 21-22 এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, অন্যায়ভাবে যারা নবীদেরকে হত্যা করে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, এবং যারা মানুষকে ভালো কথা বলে এদেরকে যারা হত্যা করে, ন্যায়সঙ্গত কথা যারা বলে তাদেরকে যারা হত্যা করে, আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ শোনায়া দেন। 1 নম্বরে নবীদেরকে হত্যা করে, 2 নম্বর যারা ইয়া'মুরুনা বিল কিসতি, সৎ কাজের আদেশ করে, যারা তাদেরকে হত্যা করে, আল্লাহ বলেন এরা নেককার হইলে এদের আমল দুনিয়াতেও বরবাদ, আখিরাতেও এদের আমল বরবাদ। উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মা লাহুম মিন নাসিরিন, যারা নবীদেরকে হত্যা করে, যারা ভালো মানুষকে হত্যা করে, এদের আমল দুনিয়াতেও বরবাদ, আখিরাতেও বরবাদ। দিনদার দাবি করে, আমল করে, কিন্তু ভালো মানুষকে যদি হত্যা করে, দুনিয়াতেও আমল বরবাদ, আখিরাতেও আমল বরবাদ। এই জন্যে আল্লাহ তাআলা এই হত্যার ব্যাপারে, হত্যাটাকে আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা যারা, যারা আল্লাহর খাঁটি বান্দা, এরা মুমিনকে হত্যা করতে পারে না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে রহমানের বান্দা হইল তারা, রহমানের বান্দার আলোচনা করতেছেন যে রহমানের বান্দা কারা। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, রহমানের বান্দা হলো তারা যারা আল্লাহর সাথে কাউকে তারা শরীক করে না। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরিক করে না যারা, তারা হলো রহমানের বান্দা। আল্লাহর সাথে শিরিক করা এটা আল্লাহ তাআলাও পছন্দ করেন। এটাকে আল্লাহ তাআলা বলছেন এটা বড় জুলুম, ইন্না শিরকা লা জুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক একটা বড় জুলুম। শিরিক কিভাবে করেন? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা, আসমান জমিনের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ কাউকে পুত্র সন্তান দান করেন, কাউকে কন্যা সন্তান দান করেন। আও ইউজাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, কাকে ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার আল্লাহ কাউকে কিচ্ছু দেন না। তাহলে সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। ছেলে সন্তান, মেয়ে সন্তান দেওয়া না দেওয়া, এই সব কিছুর মালিক আল্লাহ। এখন আপনি মাজারে দেয় সন্তান চাইলেন, এটাই শিরিক, এটাই আল্লাহর সাথে অন্যকে শরীক করা। তো রহমানের বান্দা যারা হবে তারা আল্লাহর সাথে শিরিক করবে না। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন, রহমানের বান্দা হবে তারা যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না।
অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, ওয়ালা ইয়াজনুন, এবং যারা জিনা করবে না, ব্যভিচার করবে না, এরা হল রহমানের বান্দা। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা রহমানের বান্দার গুণ বললেন তিনটা। 1 নাম্বার রহমানের বান্দা যারা শিরিক করবে না, 2 নাম্বার রহমানের বান্দা এরা কাউকে অন্যায়ভাবে হত্যা করবে না, 3 নাম্বার রহমানের বান্দা জিনা ব্যভিচার করবে না। সহিহ বুখারীর বর্ণনা, নবীজি বলেন, আল্লাহর নবীর এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আকবারু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচাইতে বড় অপরাধ কোনটি, বড় গুনাহ কোনটি? আল্লাহর নবী বললেন, আনতাদু লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করা, অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। যে আল্লাহ তোমাকে বানাইছেন সেই আল্লাহর সাথে কাউকে শিরিক করা, এটা সবচাইতে বড় অপরাধ। সুম্মা আইয়ুন, হুজুর এরপরে বড় গুনাহ কোনটি? 1 নাম্বার শিরিক করা বড় অপরাধ। 2 নাম্বার কোনটি? আল্লাহর নবী বললেন, আনতা কতুলা ওয়ালাদাকা আইয়াতআমা মাক, তোমার সন্তান তোমার প্লেটে খাবে, তোমার সাথে খাবে, এই আশঙ্কায় সন্তান হত্যা করা, সন্তান না নেওয়া এই আশঙ্কায়, যে কি খাওয়াবো কি পড়াইবো এই আশঙ্কা, এই আশঙ্কায় সন্তান না নেওয়া, এটাও বড় গুনাহ। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, রিজিক কে দেন? আল্লাহ দেন। 3 নাম্বার বড় গুনাহ, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে বড় গুনাহ কোনটি? নবীজি বললেন, আনতুজানি বিহালিলাতি জারিক, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা ব্যভিচার করা। এই হাদিসের মধ্যে নবীজি বললেন 1 নম্বরে আনতাকতুলা, আল্লাহর সাথে শিরিক করা বড় গুনাহ, 2 নম্বরে সন্তান হত্যা করা বড় গুনাহ। বুখারী আর একটা হাদিসের মধ্যে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকবারুল কাবাইর, বড় গুনার মধ্যে সবচাইতে বড় গুনাহ আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, 1 নাম্বার আল্লাহর সাথে শরীক করা, ওয়া কাতলুন নাফসি, অন্যায়ভাবে হত্যা করা, 3 নাম্বার ওয়াল ইয়ামিনুল গামুস, মিথ্যা কসম খাওয়া, 4 নাম্বার ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই সবগুলো বড় অপরাধ। এর মধ্যে হত্যা করাও কি বড় অপরাধ? হত্যা করা বড় অপরাধ। আমাদের আলোচনা, একজন ইমানদারকে আল্লাহ তাআলা এত মায়া করে বানাইছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলেন আমি মানুষকে খুব সুন্দর করে বানাইছি। একজন মুমিনকে হত্যা করা, আসমান জমিনের সবাই মিলে যদি একজন ইমানদারকে হত্যা করে, নবীজি বলেন লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ তাআলা আসমান জমিনের সকলকে মাথাটা নিচ দিকে করে জাহান্নামে নিক্ষেপ করবে, নাউজুবিল্লাহ। একজন মুমিনকে হত্যা যদি আসমান জমিনের সবাই মিলে করে, একজন ইমানদারকে হত্যা করার ক্ষেত্রে সবাই যদি সহযোগিতা করে, নবীজি বলেন সারা দুনিয়ার সকলকে, আসমানের সকলকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে না। আল্লাহর কাছে আসমান জমিনের চাইতে একজন ইমানদারের দাম। এই জন্যে অন্যায় হত্যাকে আমরা করবই না, এর সমর্থন আমরা করব না। কেননা আল্লাহ তাআলা এই হত্যাকে হারাম করছে, হত্যাকে আল্লাহ হারাম ঘোষণা করছেন। সহিহ বুখারী 3335 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুকতালু নাফসুন যুলমান, কোনো মুসলমানকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, ইল্লা কানা আলা ইবনিল আদামিল আউয়ালি কিফলুম মিন দামিহা, আল্লাহ তাআলা কোনো মুমিনকে যদি অন্যায়ভাবে হত্যা করে, এই হত্যার একটা অপরাধ আদম নবীর প্রথম সন্তান কাবিলের আমল নামায় যাবে। আদম নবীর প্রথম সন্তান কাবিল, তার আমল নামায় যাবে। কেন যাবে? নবী বলেন লিআন্নাহু মান সান্নাল কতলা, কেননা আদম নবীর প্রথম সন্তান কাবিল দুনিয়ার মধ্যে সর্বপ্রথম হত্যার প্রচলন করেছিল। এই জন্যে হত্যার একটা অংশ কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে এর একটা অংশ কাবিলের আমল নামায় যাবে। কিয়ামতের ময়দানে হাদিসের মধ্যে আসছে সর্বপ্রথম হিসাব হবে হত্যা।
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউযা বাইনান নাসি বিদ্দিমা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রক্তের হিসাব হবে, রক্তের হিসাব হবে, হত্যার হিসাব হবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম। এই জন্যে হত্যার হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আগে করবেন। যারা হত্যা করে, আমরা ততদিন পর্যন্ত ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারব যতদিন পর্যন্ত আমরা অন্যায় হত্যায় শরীক না হব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালুল মুমিনু ফি ফুসহাতিম মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামা। মুমিন ততদিন পর্যন্ত ধর্মীয় স্বাধীনতা পাবে, ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারবে যতক্ষণ পর্যন্ত অন্যায়ভাবে হত্যা না করবে। অন্যায়ভাবে যখন হত্যা করবে তাদের ধর্মীয় স্বাধীনতা শেষ। এই জন্য যারা অন্যায়ভাবে হত্যা করে সমাজের মধ্যে চলাফেরা করে, এদেরকে যদি শাস্তি দেওয়া না হয় তাহলে এদের কারণে আপনার সমাজের মধ্যে, দেশের মধ্যে হত্যা আরও বাড়বে, কমবে না। যারা অন্যায় হত্যা করে এদেরকে শাস্তির আওতায় না আনা হলে এদের কারণে আরও হত্যাকাণ্ড জমিনের মধ্যে বৃদ্ধি পাবে, হত্যাকাণ্ড কমবে না। এই জন্য যারা হত্যাকাণ্ড করে এদেরকে শাস্তির আওতায় আনা, যাতে করে এরকম হত্যাকাণ্ড ভবিষ্যতে করার সাহস না দেখা। এই জন্য নবীজি বলেন, দেখেন কিছু কাজ, কিছু বিষয় এমন আছে, কিছু পেরেশানির বিষয় এমন, যেই বিষয়ের মধ্যে কোনো ব্যক্তি একবার যদি লিপ্ত হয় সে আর এখান থেকে বের হইতে পারে না। কিছু চিন্তার বিষয় এমন আছে, যেই চিন্তার বিষয়গুলোর মধ্যে কোনো ইমানদার একবার লিপ্ত হয়ে গেলে এই পেরেশানি তাকে আর ছাড়ে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্না মিন ওয়ারাতাতিল উমুরুল্লাতী লা মাখরাজা মিনহা লিমান আওকা নাফসাহু ফিহা। কিছু বিষয় এমন আছে যেই বিষয়ের মধ্যে যদি কোনো ব্যক্তি একবার জড়ায় পড়ে এই পেরেশানি থেকে সে আর মুক্তি লাভ করতে পারে না। এই বিষয়ের মধ্যে একটা বিষয় হলো সাফকাত দামিল হারামি বিগাইরি হিল্লিহি, অন্যায়ভাবে কাউকে যদি কেউ হত্যা করে এই পেরেশানি থেকে সে কখনো মুক্তি পাইতে পারে না। অন্যায়ভাবে কাউকে হত্যা করলে এই চিন্তা সবসময় তার পেরেশানি থাকবে। নবীজি বললেন, এই অন্যায় হত্যার পেরেশানি থেকে কোনো ব্যক্তি মুক্তি লাভ করতে পারে না। এই জন্য ইসলামের মধ্যে অন্যায় হত্যা করা এটাকে হারাম ঘোষণা করেছে। সূরা মাইদার 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ বলেন, আমি বনি ইসরাঈলের মধ্যে নির্ধারিত করলাম, কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন, যদি কোনো ব্যক্তি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, আও ফাসাদিন ফিল আরদি, অথবা জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে। একজনকে এখানে দেখেন আল্লাহ তাআলা মুসলমান বলেন নাই, কোনো একজনকে কেউ অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ বলেন ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যেন সে দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করল। একজনকে হত্যা করলে ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যেন সে সারা দুনিয়ার সব মানুষকে হত্যা করল। দেখেন ইসলামের কত সৌন্দর্য এই আয়াতে। আল্লাহ ইমানদার বলেন নাই, মুসলমান বলেন নাই। আল্লাহ বলেন যে কোনো একজন কাফের হোক, একজন কাফের কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, যেই কাফের ইসলামী রাষ্ট্রের মধ্যে সন্ধি করে, চুক্তি করে, তাদের নিয়ম মেনে চলার চুক্তি করে চলে, অন্যায় করে না, কাউকে সে কাফের বানায় না, তার ধর্ম সে স্বাধীনভাবে পালন করে, এমন একজন কাফেরকে যদি কেউ হত্যা করে, মুসলমান তো দূরের কথা, একজন কাফেরকেও যদি হত্যা করে, আল্লাহ বলেন ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যেন সে সারা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করল। একজন কাফেরকে হত্যা করলে, সারা দুনিয়ার মানুষকে হত্যা করলে যেই গুনাহ এই গুনাহ।
এই জন্য আমরা বলতে চাই ইসলাম একমাত্র এমন ধর্ম যেই ধর্ম একজন বিধর্মীকে হত্যা করা হারাম বলেছে, অন্যায়ভাবে একজন কাফেরকে হত্যা করা হারাম বলে একমাত্র ইসলাম ধর্ম। এই জন্য আমরা বলতে পারি একমাত্র ইসলাম ধর্মই মানুষের অধিকার দিয়েছে, এমনকি একজন কাফেরকে হত্যা করার ঘোষণা যে করে একমাত্র ইসলাম ধর্ম এই ঘোষণা করতে পারে। তাহলে দেখেন এর বিপরীত দিকে ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাস জামিআ, যে ব্যক্তি কোনো একজনকে অন্যায় হত্যা থেকে বাঁচায় যেন সে সারা দুনিয়ার সমস্ত মানুষকে বাঁচাইল। অন্যায় জুলুম অত্যাচার থেকে হত্যা থেকে যে ব্যক্তি কাউকে বাঁচাইল যেন সে সারা দুনিয়ার মানুষকে সকলকে সে কী করলো? বাঁচাইল। তাহলে একজনকে হত্যা করলো সারা দুনিয়ার মানুষকে হত্যা করার সমান গুনাহ, একজনকে বাঁচানো সারা দুনিয়ার মানুষকে বাঁচানোর সমান সওয়াব। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম ধর্ম এই শিক্ষা দেয় অন্যায়ভাবে একজন মুসলমান তো দূরের কথা, উনি একজন কাফেরকে হত্যা করার অনুমতি ইসলাম ধর্ম কাউকেই দেয় না। এই জন্য দেখেন একজন সন্ধিবদ্ধ কাফের যদি ইসলাম ধর্মে যে ট্যাক্স দিয়ে বসবাস করে তাকে কেউ হত্যা করে, একজন কাফেরকে একজন মুসলমান হত্যা করে, দেখেন নবীজি কি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমা। আল্লাহর নবী বললেন যে কোনো চুক্তিবদ্ধ কাফেরকে হত্যা করে, একজন কাফের সে ইসলাম ধর্মে ইসলামী রাষ্ট্রে বসবাস করে, যদি তাকে কোনো মুসলমান হত্যা করে নবীজি বলেন লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। একজন কাফেরকে একজন ইমানদার হত্যা করছে, নবীজি বলেন সে জান্নাতের ঘ্রাণ পাবে না। চিন্তা করছেন, একজন কাফেরকে একজন ইমানদার মুসলমান নামাজি হত্যা করলে বলে সে জান্নাতের ঘ্রাণ পাবে না। তুমি অন্যায়ভাবে কেন তাকে হত্যা করলা? নবীজি বলে ওয়াইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমা, অথচ জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকেও পাওয়া যায়। জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকেও পাওয়া যায়। তবে যে ব্যক্তি একজন কাফেরকে হত্যা করবে সে ইমানদার, সে জান্নাতে ঘ্রাণও পাবে না। চিন্তা করি, এই জন্য আমরা বলতে পারি একমাত্র ইসলাম ধর্ম মানুষের অধিকার দিতে পারে, এছাড়া যত ধর্ম আছে এগুলো এই মানুষের অধিকার আদায় করতে পারবে না। এই জন্যে আমরা এই অন্যায় হত্যাকে আমরা সমর্থন করি না। কেননা অন্যায় হত্যাকে সমর্থন করলে সমাজের মধ্যে হত্যাকাণ্ড দিন দিন বাড়বে, কমবে না। ইসলাম অন্যায় হত্যাকে সমর্থন করে না। এখন দেখেন এতক্ষণ আমরা পাইলাম কোনো কাফেরকে হত্যা করা হারাম, যদি কোনো ইমানদারকে হত্যা করে তাহলে কি হবে? সূরা নিসা 93 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, যে কোনো ইমানদার মুমিন মুসলমানকে হত্যা করে, ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, কোনো ইমানদারকে অন্যায়ভাবে ইচ্ছাকৃত যদি কেউ হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, আল্লাহ বলেন তার ঠিকানা জাহান্নাম। 1 নাম্বার তার ঠিকানা জাহান্নাম, 2 নাম্বার খালিদান ফিহা, এই জাহান্নামে চিরস্থায়ী থাকবে। চিরস্থায়ী থাকবে, যদি তওবা করে যায় তাহলে দীর্ঘস্থায়ী। কোনো ইমানদারকে যদি হত্যা করে আল্লাহ বলেন তার ঠিকানা জাহান্নাম, তওবা করলে দীর্ঘস্থায়ী জাহান্নাম, আর তওবা না করে যদি মারা যায় চিরস্থায়ী জাহান্নাম। 2 নাম্বার। 3 নাম্বার ওয়াগদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত হন। 4 নাম্বার ওয়ালাআনা, আল্লাহ তাকে অভিশপ্ত করেন। 5 নাম্বার ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য জাহান্নামে আরো অনেক শাস্তি রয়েছে। তাহলে দেখেন কোনো ইমানদারকে হত্যা করলে আল্লাহ এখানে 5টা আযাব বলছেন, একটা আযাব বললেই যথেষ্ট হইতো। কোন ইমানদারকে হত্যা করলে তার ঠিকানা জাহান্নাম, এটাই যথেষ্ট ছিল। আল্লাহ বলেন শুধু জাহান্নাম না, চিরস্থায়ী জাহান্নাম, এটাই যথেষ্ট ছিল। আল্লাহ বলেন না না, আরও আছে, আরও আছে। ওয়াগদিবাল্লাহু আলাই, আমি আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট, এটা বললেই যথেষ্ট ছিল। বলে আরও আছে। ওয়ালাআনা, আমি আল্লাহ তাকে অভিশপ্ত করলাম, এটা বললেই যথেষ্ট ছিল। বলে না, আরও আছে।
ওয়ালাহু আযাবুন আযীম, জাহান্নামে তার জন্য সব ধরনের শাস্তি রয়ে গেছে। একজন ইমানদারকে হত্যা করলে আল্লাহ তাআলা 5টা আযাবের কথা বললেন। এই জন্য ইসলাম কোনোভাবে অন্যায় হত্যাকে সমর্থন করে না। ইসলাম হত্যা জুলুমকে সমর্থন করে না। দেখেন কিয়ামতের ময়দানে যে যাকে হত্যা করবে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াজিউল মাকতুলু বিল কাতিল ইয়াউমাল কিয়ামা নাসিয়াতুহু ওয়া রাসুহু বিয়াদিহি ওয়া আউদাজু তাশহাবু দামান। আল্লাহর নবী বলেন, মাকতুল যে হত্যাকারী, হত্যাকৃত যে ব্যক্তি, হত্যাকৃত ব্যক্তি হত্যাকারীকে নিয়ে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে যাবে। আউদাজুহু তাশহাবু দামান, তার শরীর থেকে রক্ত পড়তে থাকবে। যাকে হত্যা করা হয়েছে সে হত্যাকারীকে ধরে আল্লাহর কাছে যাবে, যায় বলে, ইয়া আল্লাহ রব্বি হাযা ক্বাতালানি, ইয়া আল্লাহ এ আমাকে দুনিয়ার ময়দানে হত্যা করেছে। হাত্তা ইউদনিয়াহু আলাল আরশি, আল্লাহর আরশের কাছে যাবে। হত্যাকারী তাকে হত্যা করেছে, এই হত্যাকারীকে হত্যাকৃত ব্যক্তি ধরে আল্লাহর কাছে নিয়ে যাবে, বলবে আল্লাহ হাযা ক্বাতালানি, আল্লাহ এ আমাকে দুনিয়ার মধ্যে হত্যা করেছে। তাহলে ছাড় নাই, কোনো সুযোগ নাই। দুনিয়ার মধ্যে যদি হত্যা করে মনে করতেছে পার পায়ে গেলাম, না, কিয়ামতের ময়দানে হত্যাকৃত ব্যক্তি হত্যাকারীকে ধরে আল্লাহর কাছে নিয়ে যাবে, আল্লাহ আমাকে সে হত্যা করছে। দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে সে হত্যা করছে, আল্লাহ তাআলাও মাফ করবেন না, হত্যাকারীকে আল্লাহ মাফ করবেন না। নাসাই শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু যামবিন আসাল্লাহু আইয়াগফিরাল্লাহ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। যত গুনাহ আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন, তবে দুই ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না। ইল্লার রাজুলু ইয়াকতুলু মুমিনাম মুতাআম্মিদা, যে ব্যক্তি কোনো ঈমানদারকে ইচ্ছাকৃত হত্যা করে আল্লাহ তাকে মাফ করবেন না। আপনার গুনাহ আকাশের চূড়ায় পৌঁছে গেছে, জমিন পরিমাণ গুনাহ, আল্লাহ বলে আমি সব মাফ করে দিব, কিন্তু আমার ঈমানদার একজনকে হত্যা করলে আমি আল্লাহ তাকে মাফ করব না। আবির রাজুলু ইয়ামুতু কাফিরান, অথবা যে ব্যক্তি কাফের অবস্থায় মারা যাবে আল্লাহ তাকেও মাফ করবেন না। চিন্তা করার বিষয়, সারা দুনিয়ার গুনাহ পরিমাণ গুনাহ করলে আল্লাহ মাফ করবেন। হাদিসের মধ্যে আসে, হাদিসে কুদসি, নবীজি আল্লাহর পক্ষ থেকে বলতেছেন, ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় পৌঁছে, গাফারতু লাকা ওয়ালা উবালি, যদি তুমি আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ আকাশ পরিমাণ গুনাহ মাফ করতে কাউকে পরোয়া করি না। আকাশ পরিমাণ গুনাহকে আমি আল্লাহ মাফ করতে কারো পরোয়া করি না। তোমার গুনাহ যদি জমিনের বালু পরিমাণ হয়, আমি আল্লাহ জমিন পরিমাণ গুনাহ মাফ করতেও কারো পরোয়া করি না। এই আল্লাহ বলতেছেন, তোমার গুনাহ আকাশ পরিমাণ জমিন পরিমাণ হইলেও মাফ করব, কিন্তু যে ব্যক্তি আল্লাহর কোনো ঈমানদার কোনো মুমিনকে হত্যা করে, আল্লাহ বলেন আমি তাকে কখনোই মাফ করব না, কখনোই মাফ পাওয়া যাবে না। এই জন্যই হত্যা করে যত দিনদার দাবি করেন, নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, যদি আল্লাহ তাকে মাফ করবে না, যদি সে তাকে মাফ না করে। এই জন্য ইসলাম ধর্মে হত্যা করা হারাম। দেখেন আব্দুল্লাহ ইবনে উমর, একজন মুমিনের দাম কেমন। আব্দুল্লাহ ইবনে উমর উনি একদিন কাবা ঘরের নিকট দিয়ে অতিক্রম করতেছিলেন। অতিক্রম করার সময় বললেন, হে কাবা, মা আযমাকা ওয়া আযমি হুরমাতিক, কাবা আল্লাহ তোমাকে সম্মান দান করছেন, কাবা তোমার আল্লাহ তোমাকে অনেক সম্মান দান করছেন, কাবা শরীফের দাম অনেক, কাবা শরীফের সম্মান আমরা সবাই জানি অনেক সম্মান। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আল্লাহি ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকি, কাবা তুমি শুনো, একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে তোমার চাইতেও কোটি গুণ বেশি। কাবা তোমার দাম আল্লাহর কাছে অনেক, আল্লাহ তোমাকে সম্মানিত করছেন, আল্লাহ তোমাকে মর্যাদা দান করছেন। আল্লাহর কসম, একজন মুমিনের দাম আল্লাহর কাছে তোমার চাইতেও কোটি কোটি গুণ বেশি। না, একজন ঈমানদারের দাম কত?
কাবার চাইতেও একজন ইমানদারের দাম বেশি। এই জন্যে আল্লাহর কাছে দুনিয়া ধ্বংস হওয়া সহজ। একটা আজীব হাদিস শুনেন, দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া এটা আল্লাহর কাছে সহজ একজন ইমানদারকে হত্যা করার চাইতে, বলে নাউজুবিল্লাহ। তিরমিজির 1395 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন। লা যাওয়ালুদ দুনিয়া, দুনিয়া ধ্বংস হওয়া, আহওয়ানু আল্লাহর কাছে অধিক সহজ, মিন কতলি রাজুলিন মুসলিমিন একজন মুসলমানকে হত্যা করার চাইতে। একজন ইমানদারকে হত্যা করছেন, এর চাইতে সারা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে এটা সহজ। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল দুনিয়া ধ্বংস হওয়ার চাইতেও একজন ইমানদারের দাম বেশি। দুনিয়া ধ্বংস হওয়ার চাইতেও আল্লাহর কাছে একজন মুসলমানের দাম বেশি। অথচ দুঃখের বিষয়, সারা দুনিয়ায় আজকে সব কিছুর দাম আছে, আজকে ইমানদারের জানের দাম নেই। টাকার দাম আছে, সব কিছুর দাম আছে, মানুষের জানের দাম নাই। মানুষের জানের দাম, মানুষের প্রাণের দাম একমাত্র দিতে পারে ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম একমাত্র মানুষের জানের দাম দিতে পারে। দুনিয়ার কোনো ধর্ম, কোনো তন্ত্র মন্ত্র মানুষের জানের নিরাপত্তা দিতে পারে না। তাহলে একজন ইমানদারকে হত্যা করা আল্লাহর কাছে দুনিয়া ধ্বংস হওয়ার চাইতেও কঠিন। সারা দুনিয়া ধ্বংস হওয়া যাওয়া সহজ, আল্লাহর কাছে একজন ইমানদারকে হত্যা করা কঠিন। এই জন্য দেখেন তিরমিজি আর একটা হাদিসের মধ্যে নবীজি বলেন, একজন ইমানদারকে যদি আসমানের সবাই মিলে, দুনিয়ার সবাই মিলে হত্যা করে, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি, যদি আসমানের সবাই, জমিনের সবাই, আসমানের সবাই, জমিনের সবাই ইশতারাকু ফি দামি মুমিনিন, একজন ইমানদারকে হত্যার মধ্যে শরীক হয়, আসমানের সবাই শরীক হয়, জমিনের সবাই যদি শরীক হয়, এটা তো সম্ভব না। যদি শরীক হয়, সাপোর্ট করে, সমর্থন করে, নবীজি বলেন লা কাব্বাহুমুল্লাহু ফিন্নার, আসমান জমিনের সকলকে আল্লাহ অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করবেন। একজনকে যদি আসমানের সবাই হত্যা করে, একজনকে যদি জমিনের সবাই হত্যা করে, আল্লাহ তাআলা সকলকে জাহান্নামে নিক্ষেপ করবেন। চিন্তার বিষয়, একজনের ব্যাপারে ইসলাম এই অধিকার দেয়। ইসলাম কোনোভাবেই অন্যায় হত্যাকে সমর্থন করে না। এই জন্য বলতেছিলাম, অন্যায়ভাবে যারা হত্যা করে, জম্ব করে চলাফেরা করে, প্রকাশ্যে চলাফেরা করে, এদেরকে যদি শাস্তির আওতায় আনা না হয়, জমিনের মধ্যে হত্যা বন্ধ হবে না, আরও বাড়বে। এই জন্যে আমরা হত্যা নামক অপরাধের চিন্তাও মাথায় আনবো না, এবং এই হত্যাকে আমরা সমর্থনও করব না। দেখেন নবীজি বলেন, কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, মুসলমানকে হত্যা করতে চাইবে। এক মুসলমান আরেক মুসলমানকে যদি হত্যা করে, ইজাল তাকাল মুসলিমানি বিসাইফিহিমা, পরস্পরে মারামারি লাগার আগে একবার চিন্তা করবেন। অনেক সময় আমরা রক্তের গরমে, শয়তানের ওয়াসওয়াসায় মারামারি লাগি। এক মুসলমান আরেক মুসলমানকে তরবারি ধরে, ইজাল তাকাল মুসলিমানি বিসাইফিহিমা, পরস্পর মুসলমান তরবারি মুখোমুখি হয়, একে অপরকে হত্যা করতে চায়। আল্লাহর নবী বলেন, ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, হত্যাকারী এবং হত্যাকৃত উভয়েই জাহান্নামে যাবে। মুসলমানকে হত্যা করতে চাইছে, নবী বলেন সবাই জাহান্নামে যাবে। নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ হাযাল কাতিল ফামা বালুল মাকতুল, হুজুর হত্যাকারী জাহান্নামে যাবে বুঝলাম, কিন্তু হত্যাকৃত কেন জাহান্নামে যাবে? যাকে হত্যা করা হয়েছে সে কেন জাহান্নামে যাবে? আল্লাহর নবী বলেন, ইন্নাহু কানা হারিসান আলা কতলি আখিহি, কেননা সেও তার ভাইকে হত্যা করতে চাইছিল। পরস্পরে মারামারি লাগছে, দুই ব্যক্তি দ্বন্দ্ব লাগছে, দুইজন লাঠি নিয়ে আসছে, তাহলে একে অপরকে হত্যা করতে চাইছিল কিনা? নবীজি বলেন উভয়ে জাহান্নামী। ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, উভয়ে জাহান্নামী। যুক্তির কথা হইল যে হত্যাকৃত সে তো জাহান্নামে যাওয়ার কথা না। নবীজি বলেন সেও জাহান্নামে যাবে, কারণ সেও তো হত্যা করতে চাইছিল, সে পারে নাই, সে হত্যাকৃত হয়ে গেছে। এই জন্যে একে অপরকে হত্যা করার কল্পনাও আমরা করব না। হ্যাঁ, জিহাদ ফরজ হয়ে গেলে জিহাদে যাওয়া এটা ভিন্ন কথা। অন্যায়ভাবে পরস্পরে ঝগড়া করে যদি মারা যায়, আমরা তো বলি কি শহীদ হয়ে গেছে, না না,
তাকে শহীদ বলতে চিন্তা করতে হবে সে হত্যা করতে চাইছিল কিনা। হ্যাঁ, একটা আছে একজন হত্যা করতে চাই নাই, সে হত্যা করতে চায় নাই, তাকে হত্যা করা হয়েছে, তাহলে সে শহীদ। ইসলামের মধ্যে যুদ্ধের ময়দানে কিছু মানুষকে হত্যা করা হারাম ছিল। এর মধ্যে 1 নাম্বার শিশু, 2 নাম্বার নারী, 3 নাম্বার অযোদ্ধা, যারা যুদ্ধ করতে যায় নাই এমনিতেই গেছে, এদেরকে হত্যা করা ইসলামের মধ্যে হারাম। ইসলামের মধ্যে হারাম। নারীকে হত্যা করা যাবে না, শিশুকে হত্যা করা যাবে না, বৃদ্ধকে হত্যা করা যাবে না। এবং যে যুদ্ধের ময়দানে গেছে কিন্তু সে কি করে নাই, অস্ত্র হাতে নাই, তাকেও হত্যা করা হারাম। ইসলাম আমাদেরকে যে অধিকার দিয়েছে, আজকে মুসলমান যেই পরিমাণ সারা বিশ্বে রক্তাক্ত হচ্ছে, এটা দুঃখের বিষয়। দেখেন আল্লাহ তাআলা আসমান জমিনের মালিক। আল্লাহ তাআলা বলেন ইন্নী হাররামতু নাফসি জুলমা, আমি আল্লাহ আমার নিজের উপর জুলুমকে আমি হারাম করলাম। আমার উপর আমি জুলুমকে হারাম করলাম, তাহলে তোমরা কিভাবে জুলুম করো? নবীজি বলেন, শোনো তোমরা, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে গালি দেওয়া এটা কুফরি, মুসলমানকে গালি দেওয়া ফুসুক, এটা গুনাহ, এবং মুসলমানকে হত্যা করা কুফরি। নবী বলেন, লা তারজিউ বাদি কুফারা ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাযিন, আমার মৃত্যুর পরে তোমরা একে অপরকে গলা কাটে হত্যা করার মাধ্যমে কাফের হয়ে যাও না। আমি মরে যাওয়ার পরে তোমরা পরস্পরে হত্যা করে কাফের হয়ে যাও না। তাহলে হত্যার ব্যাপারে নবীজি অনেকগুলো হাদিস বলে গেছেন, হত্যা করা হারাম। হত্যা করা হারাম, যে হত্যা করে, যে একজনকে হত্যা করলো সে সারা দুনিয়ার মানুষকে হত্যা করার সমান গুনাহ করলো। যে একজনকে হত্যা থেকে বাঁচাইলো সে সারা দুনিয়ার মানুষকে বাঁচাইলো। দেখেন, এই জন্য আল্লাহ বলেন, হে আদম সন্তান, ইন্নী হাররামতু যুলমান আলা নাফসি, আমি আমার উপর জুলুমকে আমি হারাম করলাম। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং আমি তোমাদের পরস্পরের মধ্যেও আমি জুলুমকে হারাম করে দিলাম। সুতরাং ফালা তুযালিমু, তোমরা একে অপরের প্রতি জুলুম করবা না, হত্যা করবা না, জুলুম করবা না, অবিচার করবা না, জুলুম করবা না। এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু, তোমরা সবাই পথভ্রষ্ট, আমি আল্লাহ যাকে হেদায়েত দেই সে ব্যতীত। ফাস্তাহদুনি আহদিকুম, সুতরাং তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দিয়ে দিব। 2 নম্বরে, ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান তুআমতু, তোমরা সবাই ক্ষুধার্ত, ইল্লা মান আতআমতু, তবে আমি আল্লাহ যাকে খাওয়াই সে ব্যতীত। আমি আল্লাহ খাওয়াইলে তোমরা খাও। ফাস্তাদঈমুনি আতুতঈমুকুম, সুতরাং তোমরা আমার কাছে রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দিব। ইয়া ইবাদি কুল্লুকুম আরিন, তোমরা সবাই উলঙ্গ, ইল্লা মান কাসাউতু, তবে আমি আল্লাহ যাকে কাপড় পরাই সে কাপড় পরে। ফাস্তাকসুনি আকসুকুম, সুতরাং তোমরা আমার কাছে কাপড় চাও, আমি কাপড় দিব। এরপরে 4 নম্বর আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, হে আমার বান্দারা, তোমরা দিন রাত্রি তোমরা জুলুম করো, গুনাহ করো, দিনে রাত্রে তোমরা গুনাহ করো। ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেই। ফাস্তাগফিরুনি আগফিরু লাকুম, সুতরাং তোমরা আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদের সকলকে মাফ করে দিব। ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু দাররি ফাতাদুররুনি, যদি আসমান জমিনের সবাই মিলে আমাকে ক্ষতি করতে চাও, সবাই মিলে আমি আল্লাহর ক্ষতি করতে পারবে না। ওয়ালান তাবলুগু নাফঈ ফাতানফাউনি, আসমান জমিনের সবাই মিলে যদি আমি আল্লাহকে উপকার করতে চাও, আমাকে উপকৃত করতে পারবে না। আসমান জমিনের সবাই মিলে যদি আমার ক্ষতি করার ইচ্ছা করো, কিচ্ছু করতে পারবে না। আসমান জমিনের সবাই মিলে যদি আমাকে উপকার করার ইচ্ছা করো, কিচ্ছু উপকার করতে পারবে না। এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি, যদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের আগের পরের সবাই, তোমাদের মানুষ, তোমাদের জিন সবাই যদি কানু আলা আতকা কলবি রজুলিন ওয়াহিদিন মিনকুম, আসমান জমিনের সবাই যদি
একজন মুত্তাকি পরহেজগার, সবাই যদি আল্লাহওয়ালা পরহেজগার হয়ে যাও, আগের পরের মানুষ জিন সবাই যদি আল্লাহওয়ালা, সবাই যদি মুত্তাকি হয়ে যাও, মা জাদা জালিকা ফি মুলকি শাইআ, আমি আল্লাহর রাজত্বের মধ্যে সামান্য পরিমাণও বৃদ্ধি পাবে না। সারা দুনিয়ার সবাই যদি ভালো হয়ে যাও, আত্মা মুত্তাকি হয়ে যাও, ভালো মানুষ হয়ে যাও, শ্রেষ্ঠ হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, আমি আল্লাহর রাজত্বের মধ্যে সামান্য বৃদ্ধি পাবে না। ওয়ালাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, আগের পরের সবাই, সব মানুষ, সব জিন মিলে যদি কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন, দুনিয়ার সবচাইতে খারাপ মানুষের মতো হয়ে যাও, সারা দুনিয়ার সবাই আগের পরের মানুষ জিন সবাই যদি খারাপ হয়ে যাও, নষ্ট হয়ে যাও, আল্লাহ বলেন মা নাকাসা যালিকা ফি মুলকি শাইআ, আমি আল্লাহর রাজত্বের মধ্যে সামান্য পরিমাণও কমি হবে না। আমি আল্লাহ। সবাই ভালো হইলেও আমার রাজত্ব বাড়বে না, সবাই খারাপ হয়ে গেলে আমার রাজত্বের মধ্যে সামান্য কমবে না। এরপরে আল্লাহ বলেন ইয়া ইবাদি, হে মানুষ, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের আগের পরের সবাই মিলে যদি কামু আলা সাইদিন ওয়াহিদিন, একটা মাঠের মধ্যে জমা হওয়ার পরে ফাসা আলুনি, আমার কাছে তোমরা চাও, সারা দুনিয়ার মানুষ জিন ইনসান একটা ময়দানের মধ্যে জমা হয়ে আমি আল্লাহর কাছে চাও, ফাআতাইতুহু কুল্লা ইনসানিন মাসআলা, আমি প্রত্যেকের চাওয়া অনুযায়ী আমি যদি দান করি, প্রত্যেককে যদি আমি দেই, মা নাকাসা যালিকা মিম্মা ইনদি, আমি আল্লাহর কাছে যা আছে তার থেকে কমবে না। কি পরিমাণ কমবে না? কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহরু, একটা সুই সমুদ্রের মধ্যে ঢুকাইলে সুয়ের মাথার মধ্যে যেই পরিমাণ পানি উঠে আসবে, তোমাদের সকলকে যদি আমি আল্লাহ দেই, এই সুই পরিমাণও আমি আল্লাহর থেকে কমবে না। এই একটা সুই পরিমাণ দিলাম, আর বাকি আমি আল্লাহর কাছে সব রয়ে গেছে। সারা দুনিয়ার মানুষ যদি আমার কাছে একটা ময়দানে চাও আর সবার চাহিদা আমি পূরণ করি, আমি আল্লাহর রাজত্বের মধ্যে এই পরিমাণও কমবে না। যেই পরিমাণ সমুদ্রে একটা সুই ঢুকালে সুয়ের মাথায় পানি উঠে, এই পরিমাণ আমি তোমাদের সকলকেই দিলাম, আর সমুদ্র পরিমাণ আমি আল্লাহর কাছে রয়ে গেছে না। তাহলে কি পরিমাণ রয়ে গেছে? হ্যাঁ, এই জন্য বলতেছিলাম জুলুম করা যাবে না। কি করা যাবে না? জুলুম করা যাবে না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন, যে ব্যক্তি জুলুম করে, জালেম মনে করে আল্লাহ আমাকে ছাইড়ে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইউমলি লিজ-জালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইফলিতহু, আল্লাহ তাআলা জালেমকে ছাড় দেন, আরো জুলুম কর, আরো মার, আল্লাহ ছাড় দেন। ইন্নাল্লাহা লা ইউমলি লিজ-জালিম, দুনিয়ার সমস্ত জালেমদেরকে আল্লাহ ছাড় দিয়েছেন। হাত্তা ইযা আখাযাহু লাম ইফলিতহু, ফিরাউনকে আল্লাহ ছাড় দিয়েছেন, জুলুম কর, ছাড় দিয়েছেন, জুলুম কর, সমস্ত সন্তানদেরকে হত্যা করছে। হাত্তা ইযা আখাযাহু লাম ইফলিতহু, আল্লাহ যখন ধরছেন আর তখন ছাড় দেন নাই। জালেমদেরকে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই জন্য জালেম যারা, এদেরকে আল্লাহ সুযোগ দিচ্ছেন, জুলুম কর। আমি আল্লাহ যখন ধরবো তখন আর তোর কোনো সুযোগ নাই। এই জন্য মনে করতেছে জালেম যারা জুলুম করতেছে পার পাইতেছে না, আল্লাহ গিল দিছে, করতে থাক, জুলুম কর, আরো মার। হাত্তা ইযা আখাযাহু লাম ইফলিতহু, যখন আমি ধরবো তখন আর ছাড়বো না। দুনিয়াতেই আল্লাহ ধরবেন। এই জন্য মুসলমান সমাজের মধ্যে জুলুম করা, জালেমকে জুলুম থেকে প্রতিহত করতে হবে। জালেমের সঙ্গী হওয়া যাবে না। অন্যায়ভাবে কোনো হত্যাকে আমরা সমর্থন করব না। নিজেরা তো হত্যা করবই না, অন্যায় হত্যার সমর্থন আমরা করব না। এখন আসেন, মুসলিম সমাজের মধ্যে যদি এরকম অবস্থা হয়, পরস্পরে একে অপরকে হত্যা করে, তখন আমাদের কি করণীয়? আল্লাহ তাআলা সূরা হুজুরাতে বলেন, ওয়াইজ তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাবালু ফাআসলিহু বাইনাহুমা, মুসলমানদের দুই দল যখন একে অপরকে হত্যা করে, ফাআসলিহু বাইনাহুমা, তখন তোমরা তাদের মধ্যে মীমাংসা করবা। এই মীমাংসা করবা কিসের মাধ্যমে? কোরআন হাদিসের মাধ্যমে। কিসের মাধ্যমে?
কোরআন হাদিসের মাধ্যমে, জাতিসংঘের মাধ্যমে নয়। একমাত্র দুনিয়ার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে একমাত্র ইসলাম। এই জন্য আল্লাহ বলে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। ইসলামের মধ্যে হত্যা আর বিনিময়ে হত্যা, যে কাউকে হত্যা করে তার বিনিময়ে তাকে হত্যা করবা। আল্লাহ বলতেছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, এই হত্যার মধ্যে হায়াত আছে, জীবন আছে। এটা আবার কিভাবে? যে কাউকে হত্যা করলো তার বিনিময়ে তাকেও হত্যা করা ইসলামের বিধান। আল্লাহ বলেন এর মধ্যেই হায়াত আছে, জীবন আছে। একজন অপরাধী একটা অপরাধ করলো, একটা জুলুম করলো, একজন নারীকে জুলুম করলো, নির্যাতন করলো, এর বিনিময়ে যদি তাকে হত্যা করা হয়, এই হত্যাকারীকে দেখে আরো 10 জন অপরাধী ঠিক হয়ে যাবে। একজনকে শাস্তি দেওয়ার মাধ্যমে আরো 100 জন অপরাধী এই হত্যা করার সাহস পাবে না। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, কিসাসের মধ্যে আল্লাহ তাআলা জীবন দান করছেন। এই জন্য যারা হত্যা করে এর বিনিময়ে হত্যা করা যাবে সারা দুনিয়ার অন্যান্য মানুষ সবাই শিক্ষা লাভ করে। এই জন্য ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, কিসাসের মধ্যে হায়াত। এই জন্যই কিয়ামত পর্যন্ত যদি মুসলমান ইসলামের মধ্যে না আসে, কোনো রকমের তন্ত্র মন্ত্র এগুলা মুসলমানদের সমাজে শান্তি আনতে পারবে না। আমাদেরকে কোরআনী শাসন যদি আমরা না মানি, কোরআনী শাসন অনুযায়ী সমাজ না গঠন করলে কিয়ামত পর্যন্ত শান্তির সমাজ ব্যবস্থা গঠন হবে না। আজকে সারা দুনিয়ায় জাতিসংঘ গঠন করছে, এগুলো মুসলমানদের জাতিসংঘ হতেই পারে না। সারা দুনিয়ায় মুসলমানরা এত পরিমাণে হত্যা হচ্ছে, জাতিসংঘ আজকে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আজকে মুসলমান জাতিসংঘ হইলে একদিন এরকম জুলুম করতে পারতো না। সারা দুনিয়া আপনি দেখেন, যদি একজন ইহুদি খ্রিস্টান কাফের হত্যা হয়, আগামীকালকে জাতিসংঘ প্রতিবাদ করবে। অথচ লক্ষ লক্ষ মুসলমান সারা দুনিয়া হত্যা হচ্ছে, জাতিসংঘ নীরব চুপ করে দেখে, বরং এরা মনে মনে খুশি। কিছু মুখ দিয়ে বলতেছে, বিবৃতি দিতেছে এটা ঠিক না, এই হত্যার প্রতিবাদ জানায়, কিন্তু মনে মনে হাসে, ঠিক আছে। এরা হলো ইহুদি খ্রিস্টান। এই জন্য এদের ভরসা করা যাবে না। আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে সমাধান বের করতে হবে। মুসলমান সমাজ যখন হত্যা হবে, আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী এর প্রতিবাদ করা। দেখো ইসলামের মধ্যে অন্যভাবে হত্যা করা হারাম, মুসলমান কেন একজন কাফেরকে হত্যা করা হারাম? এই জন্য হত্যাজনিত হত্যার ঘটনা যাতে আমাদের সমাজে না ঘটে, এই জন্য আমরা সবাই এই হত্যাকে সাপোর্ট করব না, হত্যার সাথে থাকবো না, বরং আমি আমার জায়গা থেকে হত্যার প্রতিবাদ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান